আচ্ছা, তো ক্লড কোড এখন বেশ কিছুদিন ধরেই মার্কেটে চলছে। যখন এটা ফার্স্ট রিলিজ হয়েছিল তখন এটার ওপরেও আমি একটা ভিডিও বানিয়েছিলাম। তখন থেকে এখন অবধি এটার অনেক অ্যাডভান্সমেন্ট হয়েছে। দিস ইজ ওয়ান অফ মাই গো টু টুল। আমি রেগুলারলি এটা ইউজ করি, লাইক কমান্ড লাইনে এলএলএম ইউজ করে ফোল্ডারে কিছু একটা আপডেট করা, নট অনলি কোড, ফর মাল্টিপল থিংস। আর এটার সম্পর্কে আমার একমাত্র অভিযোগ হচ্ছে রিগার্ডিং দ্য বিলিং, যে বিলটা খুব সহজেই বেড়ে যায়। অ্যান্ড আই এম প্রিটি শিওর বাকি যে সমস্ত ডেভেলপারদের সঙ্গে আমি অ্যাটলিস্ট কথা বলেছি, দে হ্যাভ অলসো সেম কাইন্ড অফ কমপ্লেন। আর এখানে গুগল আর জেমিনাই টিমের নতুন অ্যানাউন্সমেন্টটা আসে যে তারাও একটা সিমিলার কমান্ড লাইন ইন্টারফেস রিলিজ করেছে। এটা অ্যাকচুয়ালি জেমিনাইয়ের কোড অ্যাসিস্টের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, যেটা ডেভেলপারদের জন্য গুগল আগেই ফ্রি করে দিয়েছিল। তবে এই রিলিজের সব থেকে বড় ব্যাপারটা হচ্ছে যে শুধু রেপোজিটরি না, কোডটাও তারা ওপেন সোর্স করে দিয়েছে। এই যে এখন আমি গিটহাবটা স্ক্রল ডাউন করছি, ইউ ক্যান সি ইটস আ পাবলিক রেপোজিটরি। তুমি এখানে এসে ডাউনলোড করতে পারবে। ইনস্ট্রাকশনগুলো খুবই সিম্পল, এনপিএক্স কমান্ড দিয়ে স্টার্ট করতে হবে, তারপর একটা কি সেট আপ করতে হবে, যেটা আমি একটু পরেই দেখাচ্ছি এই ভিডিওতে। দুটো মূল বিষয়, একটা হলো দিস ইজ ওপেন সোর্স, আর একটা হলো এর ফ্রি ইউজেজ লিমিট। তুমি যদি এটাকে ফ্রিতে ব্যবহার করতে চাও, অল ইউ হ্যাভ টু ডু, ইউ হ্যাভ টু লগ ইন ইউজিং ইয়োর পার্সোনাল গুগল অ্যাকাউন্ট, দ্যাটস ইট। তাহলে তুমি একটা ফ্রি গুগল কোড অ্যাসিস্ট্যান্ট লাইসেন্স পাবে। সেই লাইসেন্স ব্যবহার করে তুমি জেমিনাই 2.5 প্রো এর ফুল ভার্সন পাবে, 1 মিলিয়ন কনটেক্সট উইন্ডো পাবে, মানে টোকেন কনটেক্সট উইন্ডো, 60টা রিকোয়েস্ট পার মিনিটে, 1000 রিকোয়েস্ট পার ডে, উইচ ইজ প্রিটি অ্যামেজিং, লেট মি টেল ইউ। মানে যে কোনো কম্পিটিটারের সঙ্গে তুমি যদি কম্পেয়ার করো, এবং গোটাটাই ফ্রি অফ কস্ট। ঠিক আছে? যদি তুমি একজন প্রো ডেভেলপার হও, তাহলে তুমি ভার্টেক্স এআই কি জেমিনাই এআই স্টুডিও থেকেও কি নিতে পারো। তাহলে পরে তুমি একাধিক এজেন্টও চালাতে পারবে, মাল্টিপল এজেন্ট চালাতে পারবে। ঠিক আছে? তুমি যদি চাও যে তোমার ডেটা কেউ ট্রেন না করুক, দেন অলসো দিস আ গুড অপশন। ঠিক আছে? অফলাইনে ডাউনলোড করে তুমি কাজ করতে পারো। এগুলো স্ট্যান্ডার্ড ফিচার অ্যাকচুয়ালি এআই স্টুডিওতে আগের থেকেই ছিল, কিন্তু যে ফিচারগুলো নতুন অ্যাড হয়েছে সেটা হলো গ্রাউন্ড প্রম্পটস উইথ গুগল সার্চ, গুগল সার্চ ভিত্তিক প্রম্পট গ্রাউন্ডিং। আর একটা হচ্ছে এমসিপি সাপোর্ট। ঠিক আছে? এটাও নতুন এসছে, যেটা হচ্ছে থ্রু বিল্ট ইন সাপোর্ট ফর দি এমসিপিস। তুমি বিভিন্ন ধরনের এমসিপিস কমান্ড লাইন থেকেই চালাতে পারবে। ঠিক আছে? তাহলে চলো এবার টার্মিনালে গিয়ে এটা সেট আপ করা যাক। লেট মি গিভ ইউ আ টেস্ট অফ ইট, যে তুমি কিভাবে ব্যবহার করতে পারবে সেটা দেখাই কিভাবে এটা ফাংশন করে। যখন তুমি এনপিএক্স কমান্ডটা রান করবে, তখন তুমি এইরকম টার্মিনাল দেখতে পাবে, যেখানে তুমি কালার কনফিগার করতে পারো। আমি ডিফল্টটাই রাখছি। এবার নেক্সট তুমি তোমার গুগল লগইন কিংবা জেমিনাই এপিআই কি ব্যবহার করে অথেন্টিকেশন করতে পারো। লগইন হয়ে গেলে জেমিনাই কোড অ্যাসিস্ট তোমার অ্যাকাউন্টের অ্যাক্সেস পাবে। এবার সেট আপ হয়ে গেলে তুমি টার্মিনালে ব্যাক করে মেসেজ টাইপ করতে পারো ফর ডুইং এনি কাইন্ড অফ টাস্ক। তো আমি ওকে বললাম একটা এইচটিএমএল আর একটা জেএস ফাইল বানাতে টেলউইন্ড দিয়ে, অ্যান্ড মেক শিওর যে টেলউইন্ডটা ও সিডিএন থেকে তার আগে ফেচ করে আনবে। তো সঙ্গে সঙ্গে ও কোড লেখা শুরু করলো। দেখো এখানেও index.html ফাইলটা বানিয়ে ফেলেছে, এবং ফার্দার প্রসিড করার জন্য ও আমার কাছে অ্যাপ্রুভাল চাইছে, অনুমোদন চাইছে। তো আমি অ্যাপ্রুভ ওয়ান্স করতে পারি, অ্যালাউ ওয়ান্স করতে পারি, বা অলওয়েজ অ্যালাউ করতে পারি। আমি অলওয়েজ অ্যালাউ করব। ঠিক আছে? করার সঙ্গে সঙ্গে ও এবার script.js ফাইলটা বানানো শুরু করেছে। এই গোটাটাই কিন্তু নিজে নিজে করছে। আমি জাস্ট ওকে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজে ওপরের টেক্সট বক্সে লিখেছি যে কি করতে হবে। আচ্ছা, তো script.js ফাইলটাও বানানো হয়ে গেছে। I have created index.html and script.js in your current directory. Good. আমি একটু জুম করছি ভালো করে দেখার জন্য। তো এখানেও index.html ফাইলটা বানিয়েছে, যেখানে টাইটেলটা দিয়েছে পেজটা টেলউইন্ড সিএসএস ডেমো, ক্লিক মি বলে একটা বাটন বানিয়েছে। এবার হচ্ছে script.js এ ও একটা ইভেন্ট কল করেছে, ক্লিক ইভেন্ট। অন ক্লিক ইভেন্টে অ্যালার্ট বক্সে মেসেজ ডিসপ্লে করছে লাইক বাটন ক্লিকড। ইটস আ ভেরি সিম্পল প্রোগ্রাম, কিন্তু এই গোটাটা ও কিন্তু নিজে নিজে করেছে ফ্রম ফার্স্ট টু লাস্ট। নাও লেটস রান ইট টু সি দ্য আউটপুট অন আওয়ার ব্রাউজার। তো বাটন ক্লিক করলে দেখবে ক্লিক হয়েছে।
বাট ইটস আ ভেরি সিম্পল অ্যান্ড বোরিং অ্যাপ্লিকেশন। তো চলো আমরা আবার কনসোলে রিটার্ন করি। তো এবার আমি বললাম যে একটা ল্যান্ডিং পেজ বানাও যেখানে সান ফ্রান্সিসকোতে একটা ক্যাট ক্যাফে আছে। হুম তো আমার কাছে ভ্যালিডেশন চাইছে, গোটা প্ল্যানটা এখানে বলেছে। আমি যদি ইয়েস লিখি এই টেক্সট বক্সে, তাহলেও এবার পেজগুলো একটার পর একটা বানাতে লাগবে। ক্লড কোডের সঙ্গে এর প্রচুর সিমিলারিটি আছে, যেমন খুব সহজেই তুমি এখানেও টাস্ক ক্রিয়েট করতে পারো। আমি একদম স্ক্র্যাচ থেকে শুরু করেছি, অ্যাজ ইউ ক্যান সি, কিন্তু তুমি যদি চাও কোনো এক্সিস্টিং প্রজেক্টেও তুমি কিন্তু কন্টিনিউ করতে পারো। আচ্ছা, এখানেও এক্সিকিউশন পারমিশন চাইছে, আমি অলওয়েজ অ্যালাউ করে দিচ্ছি। এখানে অ্যাপ ডট জেএস ফাইলটা লিখেছে, আর অলওয়েজ অ্যালাউ করলে আমার কাছে বারবার আর এক্সিকিউশন পারমিশন চাইবে না। তো এখানেও কোডটা লিখে ফেলেছে, কিছু এরার খেয়েছে। এখানেই দেখো আবার রিবিল্ড করছে, নিজেই রিজলভ করছে। কি লিখেছে, npm start command failed because I was already in the cat cafe landing page directory. I will now run the command without changing the directory. দেখো মানে ও নিজেই মানে it is changing itself and deciding, which is amazing really. আচ্ছা, এখানেও পেজটা বানিয়ে ফেলেছে। এই দেখো মেনু বানিয়েছে, ছবি দিয়েছে, ওপরেও দিয়েছে হিরো ইমেজ। বুক ইউর ভিজিট, এটা আবার স্ক্রল ডাউন করছে স্মুথলি ভিজিটার সেকশনে, এখানে আবার গুগল ম্যাপও দিয়েছে। প্রিটি অ্যামেজিং, রাইট? আচ্ছা, আরও দুটো জিনিস আমি বলে দিতে চাই, সেটা হচ্ছে রিগার্ডিং দ্য কনটেক্সট উইন্ডো। এখানে দেখো আমার 89% বাকি আছে, উইচ ইজ গুড এনাফ, মানে অনেকটাই বাকি আছে। কিন্তু তোমার প্রজেক্ট যত বড় হবে তত কিন্তু তোমার কনটেক্সট উইন্ডো এক্সস্ট করবে। আমি এখানে কয়েকটা চেঞ্জেস করেছিলাম, আমি দেখাচ্ছি, সেই জন্য আমার খানিকটা কনজিউম করেছে। ঠিক আছে, এই দেখো এখানে আমি একটা কাস্টম ক্যাট হিরো ইমেজ দিয়েছিলাম। ঠিক আছে, আই হ্যাভ সেভড আ ক্যাট হিরো ইমেজ ইনসাইড দি পাবলিক ফোল্ডার, ক্যান ইউ ইউজ দ্যাট? ঠিক আছে, যেটা আমরা পরে এখানে দেখলাম আর কি। ঠিক আছে, তো এরকম কয়েকটা কনটেক্সট দিয়েছিলাম, তাই আমার খানিকটা এক্সস্ট করেছে। আর পয়েন্ট নাম্বার 2 হচ্ছে, আমি যে কোনো সময় যে কোনো জায়গায় রোল ব্যাক করে যেতে পারি। ধরো আমি যদি কখনো মনে করি যে মেক ডিরেক্টরি কি মুভ পারমিশনটা আমি উইথড্র করে নেব, হ্যাঁ, ধরো এখানে যেমন আমি পারমিশন দিয়েছিলাম, সো ও করেছে যে আই হ্যাভ মুভড দি ক্যাট হিরো ইমেজ টু দি পাবলিক ডিরেক্টরি। তো আমি যে কোনো সময় চাইলে সেই পারমিশনগুলোকে আমি কিন্তু রিভোক করে নিতে পারি, এবং আমি কিন্তু আবার রোল ব্যাক করে যেতে পারি একদম ইনিশিয়াল স্টেজে। আচ্ছা, আর একটা জিনিস আমি তোমাদেরকে হাইলাইট করতে চাই, এখানে ডান দিকের কর্নারে লক্ষ্য করো, এরা আমাকে জেমিনাই 2.5 ফ্ল্যাশ মডেলে সুইচ করে দিয়েছে। আমি এটা অনেকবারই হতে দেখেছি, যেখানে জেমিনাই 2.5 প্রো দিয়ে এরা স্টার্ট করে, তারপরে কিছুটা কোডিং করার পরেই তোমাকে একটু খানিকটা ইনফিরিয়ার কোয়ালিটির আর কি ফ্ল্যাশ মডেলে নিয়ে যায়। কিন্তু আমরা অবভিয়াসলি প্রো মডেলটাই ব্যবহার করতে চাই, হুইচ ইজ ওয়ান অফ দি লিডিং মডেল। তো তার আমি একটা সলিউশনও বার করেছি, বেসিক্যালি একটা ওয়ার্ক অ্যারাউন্ড। তো তুমি যদি জেমিনাইটাকে রিস্টার্ট করো, তাহলে দেখবে তুমি আবার জেমিনাই 2.5 প্রোতে ফিরে এসছো। তো আমি এটা ডিসকভার করেছি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো নেক্সট এবার চলো gemini.md ফাইলটা বানাতে বলি। প্লিজ মেক দ্য gemini.md ফাইল। তো ফাইলটা বানানো হয়ে গেছে। gemini.md ফাইলটা হলো রুল বা কন্টেক্সচুয়াল তথ্য রাখার জায়গা। এই ফাইলটাতে যা যা আছে, ফার্স্ট হচ্ছে প্রজেক্ট ইনফরমেশন, ইউজড টেকনোলজিস, যেমন বুটস্ট্র্যাপ ইউজ করা হয়েছে, হ্যাঁ, তারপরে হিরো ইমেজ ইজ ইম্পোর্টেড ডাইরেক্টলি ইনটু app.js, এই ইনফরমেশনগুলো আমরা এখান থেকে জানতে পারছি। যেটা আমি বললাম যে হিরো ইমেজটা আমি কাস্টম ইমেজ প্রোভাইড করেছি। ঠিক আছে, তো এই সমস্ত ইনফরমেশন মানে পূর্ণাঙ্গ ওভারভিউ আমরা এই ফাইলটার থেকে জানতে পারবো। এবং এটাকে আমরা রিপারপাস করতে পারি। ঠিক আছে, যেমন ধরো আমি বললাম যে একটা ফ্লাস্ক ব্যাকএন্ড দাও, তো ও সঙ্গে সঙ্গে আমাকে এই প্ল্যানটা দিল যে ক্রিয়েট আ ব্যাকএন্ড ডিরেক্টরি। এখানেও ডিরেক্টরি বানানো পারমিশন চাইছে। ঠিক আছে, তো আমি পারমিশনটা দিলাম। অ্যাজ আই সেড যে আমি যে কোনো মুহূর্তে কিন্তু পারমিশনগুলো রিভোকও করতে পাই ইফ আই ওয়ান্ট। ঠিক আছে,
যে কোনো সময় আমি এগুলোকে রোল ব্যাক করতে পারি। এবং আমাকেও বলছে রিকোয়ারমেন্ট ডট টিএক্সটি ফাইলটা বানাবে। তো আমি এই অনুমতিগুলো দিলাম। তো যাই হোক, ও যতক্ষণ এটা বানাবে ততক্ষণ চলো আমরা ডকুমেন্টেশনটা একটু দেখে নিই। তো আমি এখানে ফুল ডকুমেন্টেশনটা ওপেন করছি। ওয়েলকাম টু জেমিনাই সিএলআই ডকুমেন্টেশন। এখনও এটা প্রিলিমিনারি স্টেজে রয়েছে, তো এখানে অনেক কিছুই রয়েছে। তো একটা দারুণ জিনিস হলো এই মেমোরি টুলটা। তুমি এই সেভ মেমোরিটাকে ইউজ করে তোমার যে কোনো চয়েস বা যে কোনো ইনফরমেশন সেভ করে রাখতে পারো। এই ধরো আমি এখানে করেছি যে মাই প্রেফার্ড পোর্ট ইজ 5000, ঠিক আছে? তো ও এটাকে কিন্তু মনে রাখবে থ্রু আউট দি সেশন, এবং পরবর্তীকালে এটা জেমিনাই ডট এমডি ফাইলেও কিন্তু ও অ্যাড করবে আন্ডার দি জেমিনাই অ্যাডেড মেমোরি সেকশন। এই ধরো এখানে তুমি যদি দেখো যে ওয়ান্স অ্যাডেড দ্য ফ্যাক্টস আর স্টোর্ড আন্ডার হ্যাশ জেমিনাই অ্যাডেড মেমোরি সেকশন, ঠিক আছে? তো ও এখানে জেমিনাই ডট এমডি ফাইলটার মধ্যে এই জেমিনাই অ্যাডেড মেমোরি সেকশনের আন্ডারে আমার যে প্রেফার চয়েসটা বা আমার যে ইনফরমেশনটা যেটা আমি সেভ করে রাখতে চাই, থ্রু আউট দ্য সেশন রিমেম্বার করাতে চাই, সেটা কিন্তু সেভ করে রাখছে। আর একটা স্ট্রাইকিং ফিচার হচ্ছে ওরা তোমার কোয়ারিগুলোকে গ্রাউন্ড করার জন্য গুগল সার্চ টুলটাকে জেমিনাইতে বিল্ট ইন করে দিয়েছে। ইট ইজ ইনফিউজড ইন জেমিনাই সিএলআই। হ্যাঁ, তো যে কোনো রিয়েল টাইম আপডেটেড ইনফরমেশান পাওয়ার জন্য জেমিনাই সিএলআই কী করে, গুগল সার্চ করে অ্যাক্সেস টু রিয়েল টাইম ইনফরমেশান। এটা কি করে, মডেলের হ্যালুসিনেশনটা কমায় আর সাইটেশনগুলো প্রোভাইড করতে সাহায্য করে। সো মডেল যদি মনে করে যে ওর কাছে কোনো একটা পার্টিকুলার জিনিসের আপডেটেড ইনফরমেশান নেই, তাহলে ও গুগল সার্চ ফেসিলিটির পূর্ণ সুবিধা নেয় এবং ও সেখান থেকে রেজাল্টটা ফেচ করে এনে তারপরে আবার ন্যাচারাল ল্যাঙ্গুয়েজে আনসার দেয়। এই যে ইউজার ফ্রেন্ডলি রেসপন্স দ্যাট ইজ গ্রাউন্ডেড ইন দ্য সার্চ রেজাল্টস। আচ্ছা, জেমিনাই সিএলআইকে যে শুধু ইন্টারাক্টিভ মোডেই ব্যবহার করতে হবে তা নয়, তুমি টার্মিনালের যে কোনো জায়গায় এটা ব্যবহার করতে পারো এবং যে কোনো কোয়েশ্চেন করার জন্য। তো আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে জেমিনাই লেখার পরে আমাকে হাইফেন প্রম্পট এটা যোগ করতে হবে, তাহলেই ও বুঝে যাবে যে আমি নন ইন্টারাক্টিভ মোডে আমি চালাতে চাই। এবার আমি সিম্পলি কোয়েশ্চেন লিখতে পারি। সো ফর এক্সাম্পল, হু ওয়ান দি 2025 সুপার বোল। ব্যাস, তাহলে ও এবার আনসারটা লিখতে লাগবে। আচ্ছা, তুমি দেখতে পাচ্ছ যে অরিজিনাল আনসারটার আগে অনেকগুলো হাগিং ফেসের এমসিপির সার্ভারের লাইন প্রিন্ট হয়েছে। এতে ভয় পাওয়ার কিছু নেই, দিস ইজ অ্যাবসলিউটলি ফাইন। আমি অ্যাকচুয়ালি এমসিপিটা কনফিগার করেছি, নেক্সট আমি ওটাই দেখাবো বলে ভিডিওতে। তো এগুলো হচ্ছে এমসিপি রিমোট প্রক্রিয়ার ডিবাগ লগ। সো জেমিনাই সিএলআইকে যেহেতু আমি নন ইন্টারাক্টিভ মোডে চালাচ্ছি, তো সেই জন্য এমসিপির আউটপুটগুলো সরাসরি টার্মিনালে চলে আসছে। হ্যাঁ, তো ফলে আনসার, রিয়েল আনসারটা আসার আগে এই লাইনগুলো আমি দেখতে পাচ্ছি। দিস ইজ অ্যাবসলিউটলি ফাইন। আর এইটা হলো গিয়ে অরিজিনাল আনসারটা। অ্যাকর্ডিং টু মাই সোর্সেস, দ্য ফিলাডেলফিয়া ইগলস ওয়ান সুপার বোল ডিফিটিং ক্যান্সাস সিটি এটসেট্রা। তো নেক্সট আমি যেটা দেখাবো যে কিভাবে হাগিং ফেস এমসিপি সার্ভারকে জেমিনাই সিএলআইতে ইন্টিগ্রেট করে চালানো যায়। আমি ইতিমধ্যে এমসিপি সার্ভারটাকে কানেক্ট করেছি। /mcp এই কমান্ড দিয়ে আমি সেটা চেক করে নিতে পারি। তো HF MCP সার্ভার ইজ রেডি উইথ 11 টুলস। তার মানে 11টি টুল এখন আমাদের হাতের নাগালে, অ্যাট আওয়ার ডিসপোজাল। ঠিক আছে, তো এইভাবে তুমি টার্মিনাল থেকে সরাসরি হাগিং ফেসেস, স্পেস, মডেল, ডেটা সেট, ডকুমেন্টেশন এগুলোকে এক্সপ্লোর করতে পারো। তো চলো এবার কিছু একটা সার্চ করে দেখা যাক। ফর এক্সাম্পল, ফাইন্ড মি টুইন রিড অ্যাঙ্কার্স। তো অ্যাজ ইউ ক্যান সি ও আমাকে লং লিস্ট অফ কুইন রিড অ্যাঙ্কার্স ফেচ করে এনে দিয়েছে। এর মধ্যে কতগুলো কারেক্ট আছে, যেমন GGUF, আবার কতগুলো নয়। তো যাই হোক, আমরা একটা কিছু ডেমো সার্চ করে দেখলাম। তোমরা যদি চাও আমি তাহলে একটা ডিটেল ভিডিও বানাতে পারি, জেমিনাই সিএলআই প্লাস এমসিপিস ইনস্টলেশন ভিডিও অ্যান্ড স্টেপ বাই স্টেপ গাইড। সেটা আমাকে নিচে কমেন্ট সেকশনে লিখে জানিও। আর এইভাবেই তুমি হাগিং ফেস এমসিপিকে
জেমিনাই সিএলআই এর সঙ্গে যুক্ত করে একটা পাওয়ারফুল এআই টার্মিনাল বানিয়ে নিতে পারো। সেখানে তুমি হাগিং ফেসের স্পেস সার্চের থ্রুতে, ইমেজ জেনারেশন কি মডেল সার্চের থ্রুতে বিভিন্ন টেক্সট সামারি মডেল এগুলো খুঁজে বের করতে পারো। তো এটার ওপর তুমি যদি চাও আমি ডিটেল ভিডিও বানাই, দেন লেট মি নো অন দ্য কমেন্ট সেকশন। তো যাই হোক, ওকে আমি আর একটা কোয়ারি লিখছি ফর দিস ডেমো, যে ফাইন্ড মি আ ইজি গিবলি স্পেস। তো অ্যাজ ইউ ক্যান সি ও স্পেস সার্চের থ্রুতে যাচ্ছে। কোনো ইমেজ জেনারেশন স্পেস খুঁজতে গেলে ও স্পেস সার্চের থ্রুতে যায়। তো এখানে আমি অলওয়েজ অ্যালাউ করে দিলাম হাগিং ফেসের সমস্ত টুলকে। তো ইজি গিবলি স্পেস খুঁজে পেয়েছে। আই ফাউন্ড ফিউ ইজি গিবলি স্পেসেস, দ্য মোস্ট রেলিভেন্ট সিমস টু বি এইটা আর এইটা। তো এইটা হচ্ছে দ্য মেন ওয়ান যেটা আমরা খুঁজছিলাম। তো যাই হোক, আমি এই ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা যদি চাও ফার্দার ডকুমেন্টেশন ফলো করে চেষ্টা করতে পারো, ফর এক্সাম্পল সিএলআই কমান্ডস। তো এখানে তোমরা স্ল্যাশ কমান্ডগুলো পাবে, লাইক চ্যাটিং, বাগ রিপোর্ট, তারপরে এমসিপি উইচ উই হ্যাভ অলরেডি ডিসকাসড, মেমোরি, এই সব ফিচারগুলোই রয়েছে। তো সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে তুমি প্রতিদিন এতগুলো করে টোকেন ফ্রি অফ কস্টে ইউজ করতে পারছো, উইচ ইজ আ ক্রেজি অপরচুনিটি। আমরা জানি না হাউ লং ইট উইল লাস্ট, কিন্তু এই মুহূর্তে তো দিস ইজ দ্য গেম চেঞ্জার। একটা লিডিং টপ লেভেলের এআই মডেল একেবারে ফ্রি অফ কস্টে আমরা ইউজ করতে পারছি। ধরো ক্লড কোড, যে এর ক্লোজেস্ট কম্পিটিটার, সেখানে আমাকে বেসিক প্ল্যানের জন্যই $20 পে করতে হয়। আর এখানে জাস্ট আমার একটা গুগল অ্যাকাউন্ট থাকলেই আমরা এই সব কিছু করতে পারবো। কোনো ক্রেডিট কার্ড দিতে হবে না, জাস্ট একটা স্ট্যান্ডার্ড গুগল অ্যাকাউন্ট থাকলেই হবে। কোনো প্রশ্ন থাকলে আমাকে নিচে কমেন্ট সেকশনে লিখে জানিও, আমি অ্যাজ সুন অ্যাজ পসিবল সেগুলো কেটার করার চেষ্টা করব। আর যদি কোনো স্পেসিফিক টপিকের ওপর ভিডিও দেখতে চাও, কি চাও যে আমি আরও কয়েকটা ফলো আপ ভিডিও বানাই এমসিপির ওপর, তাহলেও কিন্তু আমায় ডেফিনেটলি কমেন্ট বক্সে লিখে জানিও, আমি সেই মতো নেক্সট ভিডিওটা বানাবো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।